This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গল্ফগ্রিনে ময়লা স্তূপ থেকে মিলল কাটা মুন্ডু। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের আধিকারিকরা। মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ। মহিলার কানে ছিল সোনার দুল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা। কিন্তু কেন এই নৃশংসতা? দেহটি কার? বাকি দেহাংশ কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও? নেপথ্যে কে বা কারা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন এখনো ইটস আ ভেরি দেখুন এখনো খুব প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। একটা সেভার্ড হেড যেটা পাওয়া গেছে, এখন পুলিশ পুরো সব জিনিসগুলোই খুঁটিয়ে দেখছি। আমরা ইনভেস্টিগেশন করছি কেসটা। থ্যাংক ইউ। আমি খবর পাই, আমি তখন উদয় সদনে বসে মানুষের পরিষেবা দিচ্ছিলাম। সেই সময় আমার সিও যিনি আছেন কনজারভেন্সি অফিসার, তিনি আমায় ফোন করেছে, স্যার এইখানে একটা 16তলা বিল্ডিংয়ের পিছনে যে ভ্যাট, সেখানে একটা মহিলার মাথা কাটা মুন্ডু পড়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাইকে যেটুকুনি আমার আসতে, সেই পরিষেবাটা আমি দিলাম না, রেসিডেন্সিয়াল প্রুফ একটা দিচ্ছিলাম, সেইটা ফেলে রেখে চলে আসলাম। আমি এসে ডেকে প্রথম আমার ডিউটি হলো, আমি গল্ফগ্রিন থানায় ফোন করলাম। গল্ফগ্রিন থানা থেকে তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশের কাজ করলো। প্লাস্টিকের মোড়া, রক্ত রয়েছে, মহিলার চুল রয়েছে, সবই দেখে প্রথমে অনেকে ভেবেছিল অভিনয় করতে কানে দুল রয়েছে। সিসি ক্যামেরা এই যে আছে, এইখানেই একটা আছে। আমি ওসিকে দেখিয়েছি, এই সিসি ক্যামেরা আমি ওসিকেও দেখিয়েছি। এবার পুলিশ তো কুকুরে এসছে, দেখলেন খুব সুন্দরী দেখতে। এখন রক্ত টক্ত সব বেরিয়ে গেছে, তার জন্য মুখটা একটু ফর্স, কিন্তু ভুরু টুরু খুব একদম সাজানো হচ্ছে, খুব ভালো। কি আমি কি করে বলবো কখনো হয়েছে। আবর্জনা স্তূপে মহিলার কাটা মুন্ডু। প্রতিদিনের মতো শুক্রবারও গল্ফগ্রিনে আবর্জনা নিতে এসেছিলেন সাফাই কর্মীরা। সেই সময় স্থানীয়রা প্লাস্টিকের মধ্যে বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন। তাতে রক্ত লেগে থাকায় সন্দেহ হয় তাদের। ভালো করে দেখতেই বুঝতে পারেন ওটা একটা মহিলার কাটা মুন্ডু। এরপরই খবর দেওয়া হয় থানায়। কাটা মুন্ডু উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। শুনেছেন এখানে কখনো কিছু হয়েছে আগে? না না না, কোনোদিন শুনিনি। এখানে অ্যাপার্টমেন্টে কাজ করেন? হ্যাঁ, এখানে কাজ করি। আচ্ছা, পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, এখানে পুলিশ এসেছিল। কি করলো, কি দেখলো পুলিশ? ওই সব আবর্জনা সব দেখলো। আবর্জনা আছে ওখানে? ওই সব কাজ করেছিল না, হ্যাঁ, কাঠের কাজ করেছিল, সেসব ভুসি বাসি মানে বস্তাতে ছিল, সেগুলো ঢাললো ঢুললো, দেখলো, দেখে সব চলে গেল। কোন জায়গায় আছে এটা? ওই ভিতরে। ভেতরে রয়েছে? হ্যাঁ। নিচে? নিচে। এই সামনের দিকে না পেছনের দিকে? ওই পাশের দিকে। পাশের দিকে। আচ্ছা, কিসের কাজ হয়েছিল ওখানে? কাঠের কাজ হয়েছে। কাঠের কাজ। ওখানেই পুলিশ গেছিল? হ্যাঁ। কখনো আগে এরকম কিছু শুনেছেন? না না, এখানে এরকম ধরনের কোনো ঘটনা আগে হয়নি। আমি আসি মানে পাশেই থাকি, তো হয়নি এর আগে কখনো। যেখানে ভ্যাট রয়েছে সেখানটা আপনি চেনেন, সেই গ্রাম রোড এলাকাটা? হ্যাঁ চিনি, কিন্তু যাওয়া হয় না এরকম একখানা। চিনি ওই যেই মন্দিরের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের পর অন্ধকার, নোংরা ভরা থাকে ওই জায়গাটা। সন্ধ্যের পর পুরো একদম নির্জন হয়ে যায় ওই জায়গাটা, এটা জানি। গল্ফগ্রিনের মতো ব্যস্ত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে। সম্ভবত প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনা স্তূপে। সেই কারণেই সংলগ্ন এলাকার ভ্যাটেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। মিসিং লিংকের খোঁজে স্নিফার ডগ দিয়ে তদন্তে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। খুনি কি আগে থেকেই এলাকা সম্বন্ধে ওয়াকিবহাল ছিল? তাই কি গল্ফগ্রিনের ওই ভ্যাটে ফেলে যায় কাটা মুন্ডু? স্নিফার ডগ নিয়ে আজাদগড়ের একটি আবাসনেও যায় পুলিশ। সেখানে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। সার্কামটেনশিয়াল এভিডেন্স দেখে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কে বা কারা এই ঘটনা ঘটিছে। রাতের অন্ধকারে কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবং তাজা রক্ত বলেও কিন্তু যেহেতু মনে করা হচ্ছে, বেশি দেরিও নয় এই কাটা মাথা এখানে ফেলে দেওয়া হয়েছে। সবটা মিলিয়ে পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। একদিকে যেরকম হোমিসাইড আধিকারিকরা, পাশাপাশি দেখা যাচ্ছে যে রিজেন্ট পার্ক থানা, তারাও কিন্তু স্বতন্ত্রভাবে পুরো বিষয়টা খতিয়ে দেখছে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।